ঘুরতে যেতে কেই না ভালোবাসে। আমার তো মনে হয় না পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে ঘুরতে যেতে ভালোবাসে না। আমিও তাই বেরিয়ে পড়েছিলাম দাদার সাথে একটু সামনাসামনি একটা ট্রিপে। যদিও সেটা কোনো ট্যুর নয়, আমরা এমনি একটা কাজে গেছিলাম, তবুও প্রচুর মজা করেছি। এই দেখো আমরা কি মজা করতে করতে যাচ্ছি দাদার সাথে। এই দেখো, বিশেষ করে দাদার সাথে যখন কোথাও যাই, এরা মামা ভাগ্নি মিলে যা করে সে আর বলার মতো নয়। উফ, সারাক্ষণ দুষ্টুমি। আমি তো দুজনকে বকতে বকতে নিয়ে যাই, এই তুই চুপ কর, তুই চুপ কর, ওই হয় আমার কাজ। সারাক্ষণ দুটো মিলে বাঁদরামি করে। উফ, মানে কিচ্ছু বলার নেই এদের নিয়ে। যাই হোক, প্রচুর 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 মজা করেছি। আর এই দেখো, মামাই সম্পর্কে অনেক অভিযোগ করছে। দেখো বন্ধুরা, মামাই আমাকে এই করে সে করে। আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ মিউট করার ইচ্ছে ছিল না, কিন্তু কিছু করার নেই, প্রচুর আওয়াজ আসছিল, তাই আমাকে বাধ্য হয়ে সাউন্ডটা মিউট করতে হয়েছে। আমি বরং বেটুকে দিয়ে একদিন বলে দেবো যে কী বলেছিল। ওই বলছে দেখো মামাই আমাকে এই বলে সেই বলে, আমাকে এই করতে করতে যাচ্ছে ওই বলছে। আর আমি তো প্রচুর হাসছি শুনে। দেখো, তোমরা ঠিক বুঝতেই পারছো নিশ্চয়ই আমরা কী করছি। আচ্ছা, আমাদের মতো এরকম পাগলামি কি কেউ করো রাস্তার মধ্যে? রাস্তায় যারা দেখছে তারা হয়তো ভাবছে রে কী করছে, মোবাইল হাতে নিয়ে শুধু হাসছে করছে। অনেকে হয়তো হাসাহাসিও করছে রাস্তায়। আমার তো মনে হয় না যে আমাদের মতো এরকম চূড়ান্ত লেভেলের পাগলামি বিশেষ করে এই মোটর সাইকেলে বসে অন্তত কেউ করে না। জানি জিনিসটা হয়তো খুবই রিস্কি, অনেকে হয়তো বলতেও পারেন যে এই জিনিসটা ঠিক নয়, কিন্তু কি বলুন তো, এই দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে একটু আনন্দ ফুর্তিরও প্রয়োজন আছে। তাই আমি মনে করি যখন উপভোগ করবো সে প্রাণ ভরে উপভোগ করব। তাতে সবাইকে কি বললো কে কী ভাবলো তাতে আমার কোনো যায় আসে না। এই দেখো আমরা এসে গেছি, এটা দামোদর নদ, দামোদর নদীর ব্রিজ, এটা মেজিয়া ব্রিজ। আমি একটু রানীগঞ্জ যাচ্ছিলাম, আমার একটু কাজ ছিল তাই। এই দেখো ব্রিজটা কি সুন্দর, দেখো কি সুন্দর লাগছে, বেশ ফাঁকা। সময়টা ছিল কিন্তু দুপুরবেলা, বেশ ফাঁকা আছে ব্রিজটা, বেশ ভালো লাগছিল। তাই ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে রাখি। আর ওয়েদারটাও ছিল বেশ ভালো, না রোদ না মেঘলা, বেশ ভালো লাগছিল। আর এই দেখো আমরা ফেরার পথে দেখা করলাম কৃষ্ণাদির সাথে। দেখা হওয়ার কোনো চান্সই ছিল না, কারণ কৃষ্ণাদি যাচ্ছিল তার দিদির বাড়ি আর আমরা বাড়ি ফিরছিলাম। সেই ফাঁকে কৃষ্ণাদিরা টোটোতে ছিল, আর আমিও তাহলে বললাম ঠিক আছে চলো দেখা করি। এতদিন এসেছি, আজকে সময় হলো দেখা করা যাক। ফাইনালি দেখা হয়ে গেল। এই দেখো কৃষ্ণাদি দাদার সঙ্গে কথা বলে আসছে এইদিকে। আর এই যে আমার বেটু দাঁড়িয়ে আছে, কৃষ্ণাদির ছেলে দাদা ভাই ওখানে আছেন টোটোতে। আর এই যে আমরা কয়েকটা সেলফি নিয়ে যাই হোক দিদিভাইকে বিদায় দিয়ে আসতে হলো, যদিও আসতে খুব মন খারাপ হচ্ছিল। আর এই দেখো এটা হচ্ছে দিদিভাইয়ের ছেলে। দিদিভাইকে বিদায় দিয়ে যাক ফিরে এলাম, মনটা খুবই ভার ভার লাগছিল, খুবই খারাপ হচ্ছিল, খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু কী করা যাবে বলো। দিদিভাইয়েরও তাড়া ছিল, আমারও বাড়ি ফেরার তাড়া, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। এবার আমরা যাব একটু মাসির বাড়ি, মাসি খুবই ডাকছে, যাওয়া হয়নি। আর বিজয়া প্রণামের আমাদের একটা বাঙালিদের ব্যাপার থাকে, সেটাও আছে। যাওয়ার পথে দেখা করলাম আমার ইনস্টাগ্রাম থেকে আলাপ হওয়া এক দাদাভাই বাবলুদার সাথে। খুব ভালো লাগলো দাদাভাইয়ের সাথে দেখা করে। সেলফি তুলতে পারিনি সময়ের অভাবে। মাসি তো কোনো মতেই বাড়ি ফিরতে দেবে না, কিন্তু কিছু করার নেই। আমি আমার ওষুধ নিয়ে যাইনি, আগে সেরকম জানলে ওষুধটা নিয়ে গেলে আমি হয়তো থেকে যেতে পারতাম। তাই পেরিয়ে এলাম। এই দেখো আসার পথে কি সুন্দর একটা জোর দেখতে পেলাম, বেশ ভালো লাগছিল দেখতে। ভিডিওটা ঠিকঠাক করতে পারলাম না, কারণ দাঁড়াতাম হয়তো একটু টাইম থাকলে হাতে, কিন্তু এই দেখো কীরকম সন্ধে হয়ে গেছে বাড়ি ফিরতে, পুরো অন্ধকার রাস্তা। আর আমার গলার অবস্থা তো এখনও খুবই খারাপ, তোমরা নিশ্চয়ই ভিডিও দেখেই বুঝতে পারছো। ডক্টর আমায় বলেছে যে আমাকে কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না, কিন্তু কি করব, সন্ধে হয়ে গেল। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। টাটা, ভালো থেকো।